আমি মনে করি সিটি কর্পোরেশনে অথবা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবাই এই বিষয়ে নজর দেওয়া উচিত। প্রতিবার বন্যার সময় নানি দেখো ও যে এরিয়ার মানুষগুলা এমন এটা পানি যে খাসরা ভাই আর সব সময় দেখা যায় বন্যায় আনলে। নদীর নাম কি? সুরমা নদী। সুরমা নদী। পানি বেড়ে যাওয়ার কারণ এক নম্বরে হচ্ছে নদী খনন হয় না। পানি তো অনেক বেশি ছিল, এখন ওই কয়েকদিন এই 2 দিন যাবত বৃষ্টি একটু কম, সেজন্য পানি একটু কমছে এখন। বৃহত্তর সিলেটের ঐতিহ্য আর ইতিহাসের বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা অপরূপা এ নদীর নাম সুরমা। যত দিন যাচ্ছে সুরমা নদীর পানি ধারণ ক্ষমতা তত কমে যাচ্ছে। সুরমা নদীতে পানি দেখার জন্য যারা আসছেন তাদের সবার সাথে কথা বলবো সুরমা নদী নিয়ে। তাদের কাছ থেকে জানবো সুরমা নদীর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি। ভাই আপনার নামটা বলেন। আমার নাম শাহজাহান আচার্য। কোন জায়গা থেকে গেছেন? সিলেটে থাকি, মদিনা মার্কেট। দেখার জন্য আইছেন? আইলাম বেড়াই। পানির অবস্থা কেমন? পানি অবস্থা তো আগে খুব ভয়ানক আছিল, এখন তো মনে করেন পানি কমে গেছে। মোটামুটি এই পানি দেখার জন্য আইছেন নাকি? না, পানি তো আমরা প্রতিনিয়তই দেখি, এমনিতে আসলাম একটু রিল্যাক্স করার জন্য। হ্যাঁ, রিল্যাক্স। ভাই আপনার নামটা বলেন। আমার নাম সৈয়দ। কি করেন আপনি? আমি পড়ালেখা করছি। এখানে পানি দেখার জন্য আইছেন নাকি? হ্যাঁ, পানি দেখা যায়। পানির অবস্থা কেমন? পানির অবস্থা মোটামুটি কমে গেছে, কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে পানি খুবই পরিমাণ ময়লা, যেটা আসলে আশা করা যায় না। আচ্ছা, সুরমা নদীতে এত ভয়াবহ পানির যে হয় প্রতি বছরই প্রায় হয়, এই সম্পর্কে আপনার কোনো কথা আছে কিনা? এই সম্পর্কে তেমন কিছু নাই, তবে যতটুকু শুনেছি ওটার খনন কাজে নাকি কিছু একটা গাফলতি আছে। হ্যাঁ, ওই রকম কিছু একটা শুনেছিলাম সংবাদপত্র দেখতে। আমি মনে করি সিটি কর্পোরেশনে অথবা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবাই এই বিষয়ে নজর দেওয়া উচিত। আর এই পানিটা অবশ্যই যেভাবে পরিষ্কার রাখা যায়, কারণ এখানে শুধু মানুষ যে স্নান করে বিষয়টা এরকম না, এখানে অনেক জীবিকাও নির্ভর করে, মানুষ খাওয়ার জন্য অনেক সময় ব্যবহার করে, সুতরাং পানিটার পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রাখা উচিত। খুবই ময়লা, বিশেষ করে অনেক ময়লা দেখতেছেন। ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আপনার নামটা বলেন। আমি আবু বকর সিদ্দিক। আপনি এখানে কেন আইছেন? পানি দেখার জন্য? হ্যাঁ, পানি, তারপরে কিং ব্রিজ, কোন জায়গা থেকে আইছেন? আসতে হচ্ছে চারাদিকের পার। চারিদিকে পানির অবস্থা কেমন আজকে? পানি একটু কম আগে থেকে মনে হয়। আচ্ছা, প্রতি বছর যে পানি বেড়ে যায় এই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা বা কোন কথা আছে কিনা? না, আমি তো আসলে এখানকার লোকালিটি না। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়া, আমরা প্রতিদিনই আসি বিকেল টাইমে। নামটা বলেন। আমার নাম রাজু আহমেদ। কি করেন আপনি? আমি স্টুডেন্ট। আচ্ছা, পানির অবস্থা কেমন আজকে? পানি তো অনেক বেশি ছিল, এখন ওই কয়েকদিন এই 2 দিন যাবত বৃষ্টি একটু কম, সেজন্য পানি একটু কমছে এখন। সিলেটের এই যে সুরমা নদী, এটা তো একটা অনেক বড় নদী, জি। কিন্তু পানি প্রতি বছর এত বেশি পানি বেড়ে যায় কেন? পানি বেড়ে যাওয়ার কারণ এক নম্বরে হচ্ছে নদী খনন হয় না। অনেক বছর যাবত নদী খনন না হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, এইটা একটা সমস্যা। এই সমস্যা থেকে সমাধানের কোনো পথ আছে কিনা? সমাধানের সঠিক সমাধান হচ্ছে যদি শুকনো সিজনে, মানে শীতকালে যদি খননটা হয়ে যায়, তখন আশা করা যায় পানি হবে না। এই যে ভরে উঠেছে, এইটা বরণের পরিমাণটা কেমন? ওই যে নদী যে ভরে উঠে গেছে, তো পরিমাণটা কারণ অনেকে বলতেছে যে একটা মাঠের মতো হয়ে গেছে, স্টেডিয়াম হয়ে গেছে, বা বিরাট মরুভূমির মতো হয়ে গেছে, এরকম অবস্থা নাকি? কিন্তু গভীরতা একদম কম, নিচে পাথর, বালু, তারপর বিভিন্ন ময়লা আবর্জনায় পড়ে গেছে। বুঝছি। ভাই কেমন আছেন? নামটা বলেন। আলহামদুলিল্লাহ, আমি নাফিউল করিম চৌধুরী। কি করেন? আমিও স্টুডেন্ট। আচ্ছা, তাহলে খিনব্রিজ এবং এই যে সুরমা নদী সম্পর্কে কিছু বলেন। আচ্ছা, এখান তো আমার বাসা সাইডে, তো আমি প্রতিদিন বিকাল টাইমে আসি, তো একটা মনোরম পরিবেশ, আর এটা ভালো লাগা কাজ করে নদীর পাড়ে আসতে, এটাই আর কি। আর প্রতিদিন আসেন? না, সপ্তাহে মনে করেন 2-3 দিন, যে সময় বিশেষ করে রিল্যাক্সের জন্য আসেন? রিল্যাক্সের জন্য। কেমন রিল্যাক্সের জন্য কেমন উপযোগী? হ্যাঁ, এটা এখানে আসলে মন একটু ফ্রেশ হয়ে যায় আর ভালো লাগে। আচ্ছা, এখানে পরিবেশ অনেকে বলতেছে একটু নোংরা। হ্যাঁ, এখানে আর একটু যদি পরিষ্কার করা যায়, মানুষ আরো বেশি উৎসাহ নিয়ে আসবে। আপনি তো বলছেন স্থানীয় বা হ্যাঁ, আমার বাসা পাশেই। সাইডে। তাহলে আপনি তো চাইলে এলাকাবাসীকে নিয়ে উদ্যোগ নিতে পারেন। এক্ষেত্রে আপনার কোনো চিন্তা আছে কিনা? এটা করা যেতে পারে, মানুষে সতর্ক করা যেতে আপনি পারে। স্টুডেন্ট, আপনি সচেতন মানুষ, আপনি চাইলে এলাকাবাসীকে সাথে নিয়ে আপনি একটা উদ্যোগ নিতে পারেন। প্রয়োজনে সিটি কর্পোরেশনকে অবগত করতে পারেন এই বিষয়টা। এরকম আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা?
হ্যাঁ, আমি বর্তমানে চ্যারিটি ফাইটার্স অফ সিলেটের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি। তো আমরা মাঝে মধ্যে কি করি যে এটা বিষয়ে কাজ করি আর কি। তো নিয়েও কাজ করা হয়েছে, আর সমাজের জন্য কাজ করা হয়। এই জিনিসটা নিয়ে আমরাও চিন্তা করি যে ময়লা পরিবেশটাকে যদি আরো সুন্দর করা যায়, সিলেটটা আরো সুন্দর হবে, আমাদের সিলেট আরো মানে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। এই জিনিসটা আমিও মাথায় রাখি। আচ্ছা, অনেকে বলছে যে সুরমা নদীর পানি প্রতি বছর বেড়ে যাওয়ার কারণ হলো যে ভরে গেছে, মানে ভরাট হয়ে গেছে। এটার ক্ষেত্রে মানে আপনি কি মনে করেন? এটা আসলে বৃষ্টির সময় প্রতি বছরই দেখা যায় বৃদ্ধি বেড়ে হয়ে যায়, মানে পানিটা উঠে যায় উপরে আর কি। তো অনেক সময় যে সাইডে মানুষ অনেক কষ্ট পায় এই জিনিসটা। এটা যদি একটু জায়গাটা ভরাট করা যায় বা মাটি দিয়ে একটু কি করা যায়, উৎসাহ করা যায়, তাহলে মানুষগুলো কষ্ট কম পাবে। আর নদীটাও যাতে খনন, নদী খননের জন্য এটা জরুরি। সিটি কর্পোরেশন এটা দায়িত্ব নিলে মনে হয় আরো ভালো হবে। শুনলাম একবার মানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটা মানে কি খনন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এইটা সম্পর্কে আপনার কোনো জানা আছে কিনা? এটুকু জানা নাই আসলে, আমি বলতে পারছি না। এটা হচ্ছে অনেক অর্থ ব্যয়বহুল একটা প্রজেক্ট। সেজন্য আমাদের আগের যে মেয়র আরিফুল হক সাহেব, উনি অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু উপর থেকে যদি অনুমোদন সাপোর্ট না আসে তাহলে হবে না। একটু বড় ধরনের সাপোর্ট দরকার, তাহলে কাজ করা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই। আপনার নামটা বলেন। হুসাইন আহমেদ কোন চৌধুরী। জায়গা থেকে গেছেন? আমি ফেঞ্চুন থেকে গেছি ভাই। উজান বাটার লাগে বন্যা অন্য নাই, তবে আইডিয়া আছে বন্যার আপনি সম্পর্কে। এখানে কেন আইছেন? ক্লাস আছিল ভাই, আর মন বালা নাই বুঝছেন। সিলেটি মানুষ খুব কষ্টে আছে। আমি বন্যারে কইছিলাম আমার বুকুত আইতো, কিন্তু বন্যা হচ্ছে সারা সিলেটের বুকুত। এটা দুঃখ আপনার জন্য। দুঃখ বারাক্রান্ত মন লইয়া আইছে ভাই। এখন তো এইটা কি মানে আপনি সুরমা নদীর পানি দেখার জন্য আইছেন নাকি আজকে? পানিও আর হইলো কিছু মন ফ্রেশ করতাম, কিন্তু ফ্রেশ নাই। কারণ হইলো প্রতিবার বন্যার সময় নানি দেখো ও যে এরিয়ার মানুষগুলা এমন এটা পানি যে খাসরা ভাই, আর সব সময় দেখা যায় বন্যায় আনলে সিলেট প্রতিবার মেঘর সময় বেশিরভাগ বন্যা হয়ে যায়। 2022 দিল হয়েছে, এবারও সম্ভাবনা আছিল। আল্লাহ হয়তো রক্ষা কররা। দেখে বন্যা হওয়ার পেছনে কোনো কারণ আছে কিনা? অবশ্যই কি কারণ? কারণ হচ্ছে ইন্ডিয়ার মোদি দাদা তো আর তোমার টাইমিং দেখো, টাইম দেখলেও মানে কাম সারি দিন, রাত 3টার সময় উঠিয়া তেন বান সারি দিন। আর কথা হইছে দ্বিতীয়ত মানুষে যে নদী বরাট করিয়া পাশে বাড়িঘর বানাত, যেহেতু জনসংখ্যা বাড়ে সেহেতু বাড়িঘর বানানি লাগে, যার কারণে পানি পর্যাপ্ত জায়গা পান না তার যে বিস্তার ঘটানি লাগে। তখন কি করে উজানে যারা আছে তাদের গিয়া আর কি বন্যা পানি ধারণ ক্ষমতা কমে গেছে বর্তমানে এই 2-3 দিনে অনেক কমে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো অনেকে বলছে যে বাড়িঘর বানানো ছাড়াও এমনিতেই মানে নদী ভরাট হয়ে গেছে, স্টেডিয়াম হয়ে গেছে, খেলার মাঠের মতো হয়ে গেছে, অনেকে খেলে। এটা কি সত্য? মানে নদীর মাঝখানে অনেকে খেলে যখন মানে পানি শেষ হয়ে যায়। অনেকটা আমি বলি, অনেক সময় দেখেন এই যে নদী খনন করা হচ্ছে না, অনেক দিন হয়ে গেছে, তো অনেক আবর্জনা ময়লা আবর্জনা পড়তে পড়তে নদী ভরাট হয়ে যাচ্ছে, যার কারণে এই যে বন্যা দেখা দিচ্ছে, এই সমস্যা দেখা দিচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। ঠিক আছে ভাই, আপনি না ইংলিশ, আমরা তো সিলেটি মানুষ মিয়া। আচ্ছা, শুদ্ধ ভাষা ভাই আসলে রসকস মিলেন না, সিলেটি ভাষা আমার জানা বুঝছেন নি ভাইরা লই বলি ভাই। দেখা যাক। আমরা আজকে আইছি খালি কোন জায়গা থেকে গেছেন? না, আমরা সিলেটেরও সাইডে দিয়ে আইছি না। আপনার স্থানীয়? স্থানীয় না, এমনি ছোটবেলা তো না আছে সিলেট থাকেন। মানে নদীর অবস্থা কেমন? এই যে শুনলাম যে অনেকে বলে যে সামান্য বৃষ্টিতে পানি ভরাট হয়ে যায়, মানে তো হয়ে যায় ভাই। পানি ধারণ ক্ষমতা সম্পর্কে আপনার কিছু বলার আছে কিনা? না, কিছু বলার নাই, কিন্তু খনন করলে ভালো লাগবে। বুঝছি, মানে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য নদী খনন করা অত্যন্ত জরুরি। জরুরি ভাই। আপনি কি করেন? আমি স্টুডেন্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন। হ্যাঁ, কোন জায়গা থেকে গেছেন? আমি এখানে থাকি আর কি, আমি শিববাড়িতে আমার বাড়ি, ওখানে থাকি। কি করেন? এই তো সিটি কর্পোরেশনে চাকরি করি। আপনি সিটি কর্পোরেশনে চাকরি করেন, আর সিটি কর্পোরেশনের ভিতরে এই যে সুরমা নদীর অবস্থা অত্যন্ত ভয়াবহ। জি, এটা অনেক সম্পর্কে আপনার কোনো বলার আছে কিনা? এটা সম্পর্কে আমার কি আর বলার থাকবে, আমরা বিভিন্ন জায়গায় কাজ করি, অনেক ট্রেন গুলাও সাফ করা হয়েছে, খুবই ভালো মানে কাজ হচ্ছে আর কি। তো এটা তো মানে
বাহিরে থেকে যেগুলা পানি আসে এগুলা তো আমরা থামাতে পারবো না, যেগুলো আমাদের দেশের বাইরে থেকে পানিগুলো আসে, সেই পানির জন্যই মনে করেন এই বন্যার এই পরিস্থিতিটা দেখা যায়। বুঝছি। আর এইটা যে মনে করেন এই যে নদী ভরাট, এই যে নদী ভরাট হয়ে গেছে, জি। অনেক জায়গায় দেখা যায় মানুষ খেলে শীতের দিনে। আর এই নদী খনন করা কিন্তু অত্যন্ত জরুরি, ঠিক আছে? জি, এই জি, খনন করা জরুরি। সম্পর্কে আপনার কোনো জানাশোনা আছে কিনা, যে খনন করা হচ্ছে বা হইতেছে? না, এখনো মানে কার্যক্রম শুরু হয় নাই। ইনশাল্লাহ আমাদের মেয়র যখন আসছেন আছে, ইনশাল্লাহ উনি একটা ব্যবস্থা নেবে। বুঝছি, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। কিছু বলবেন? সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? জি ভালো। কোন জায়গা থেকে গেছেন ভাই? আমার বাসা এখানে কাজের বাজার। এখানে, আচ্ছা আচ্ছা। তো নদীর আজকের পানির অবস্থা কেমন? পানি তো বন্যার পানি অনেকটা কমে গেছে, কমে তারপর গেছে। এখনো পানির স্রোত আছে প্রচুর। আচ্ছা, সুরমা নদী যে প্রতি বছর মানে সামান্য বৃষ্টি দিতেই যে ভরে যায়, এটার কারণ কি জানা আছে? ওটার কারণ হয়েছে নদী মানে বিভিন্ন শহরে বিভিন্ন ময়লা আবর্জনা পরে আস্তে আস্তে নদী বার হয়ে যাচ্ছে। আর মানুষের কিছু বিভিন্ন জিনিসপত্র নদীতে ফেলে, এগুলোর কারণে মানে পানি বাধাগ্রস্ত হয়। তারপরে উজান থেকে যে পাহাড়ি ঢলে পলি মাটি আসে, এগুলোর কারণে নদী আস্তে আস্তে বার হয়ে সংকীর্ণ হয়ে যাচ্ছে। এজন্য নদীর পানি বাধাগ্রস্ত হয়ে যায়। অল্প বৃষ্টি হইলেই নদীর পানি ফুলে শহরের ভিতরে ঢুকে অল্পতে বন্যা হয়ে যায়। আচ্ছা, খিট ব্রিজের আশেপাশে এই যে জায়গা, এটা কিন্তু অত্যন্ত সুন্দর জায়গা। বিকালে মানুষ রিল্যাক্সের জন্য এখানে আসে, কিন্তু অনেকে বলতেছে যে এখানে পরিবেশটা একটু ময়লা বা আবর্জনা অনেকে ফেলে দেয়। এই পরিবেশ সম্পর্কে জানা আছে কিনা? তিন ব্রিজের আশেপাশে এই জায়গাটা একটু অনেক মানুষের বিকাল বেলা বা অবসর মানে একটু রিল্যাক্স করার জন্য একটু পরিবেশ আছে, কিন্তু শহরের ভিতরে আসলে একটা বিভাগীয় শহর এখন পর্যন্ত এ ধরনের কোনো একটা পার্ক নাই যে বিশাল বড় একটা পার্ক বিকালবেলা মানুষ একটু ঘোরাফেরা করবে বা অবসর টাইমে একটু রিল্যাক্স করবে, সেখানে বাচ্চারা একটু ঘোরাফেরা করবে। এ ধরনের বিভাগীয় শহর সিটির ভিতরে এ ধরনের কোনো একটা পরিবেশ নেই, কিন্তু এখানে একটু জায়গা আসল কথা এর ভিতরে মানুষ একটু বিকালে আসে সেটা অবস্থান মোটামুটি করে। একটা মন একটু ভালো করা যায় আর কি এই জায়গাতে। আর আপনি পাশে কাকে নিয়েছেন? আমার ছেলে। আমি ইউটিউব চ্যানেল। হ্যাঁ, তোমার নাম কি? ইফতেখার হোসেন সাইফ। সাইফ, কি করো? পুলিশ ট্রেনে স্কুল পড়ি। কোন ক্লাসে পড়ো? 5। আইসো এখানে, আইসো কি কি উদ্দেশ্যে আইসো? এখানে নদীর পানি একটু দেখা কতটুকু উচ্চতায়। এই নদীর নাম কি? সুরমা নদী। সুরমা নদী। আচ্ছা, আশেপাশে যেগুলো আছে মানে সবগুলোর নাম বলতে পারবা? জি আশেপাশে যা কিছু আছে বলতে পারবা কি কি আছে? জি জি বলতে পারবো। হ্যাঁ, বলো। এখানে অনেক বেশি পানি আছে, বৃষ্টির কারণে বন্যা হয়েছে, পাহাড়ি ঢলে পানি পড়তেছে আর অনেক বেশি পানি উচ্চতার কারণে এখানে নদীর উপরে আগে নদীর পানি রাস্তার মধ্যে চলে আসে বলছিল, কিন্তু এখন কিছুটা একটু কমছে। ওই যে একটা দেখতেছো, এই ব্রিজের নাম কি? সুরমা ব্রিজ, কিং ব্রিজ। কিং ব্রিজ বলে অনেকে। এই যে তোমার পাশে সামনেই দেখতেছো, এটার নাম কি? ওইটা এটার নাম বলছিলাম না একটু আগে, আলী আজম মিয়ার ঘন্টা। না না, আলী আমজাদের গড়ি, ঠিক আছে? আচ্ছা, এর পাশে কিন্তু ওই যে একটা বিল্ডিং দেখতেছো, ওই বিল্ডিং এর নাম কি জানো? সার্কিট হাউস। সার্কিট হাউস। সার্কিট হাউস এটা হলো সরকারি বাসভবন, ঠিক আছে। ছেলের নাম